হ্যালো স্টুডেন্ট, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3। আজকে আমরা পড়ব সর্বনাম সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পদ সম্পর্কে। সেখানে দুই ধরনের পদ ছিল, সব্যয় এবং অব্যয় পদ। তো সব্যয় পদকে আমরা চার ভাগে বিভক্ত করেছিলাম। একটি হচ্ছে বিশেষ্য, আরেকটি বিশেষণ, আরেকটি সর্বনাম এবং আরেকটি ক্রিয়া। তো সেই সর্বনাম সম্পর্কে আজকের আমাদের ক্লাস। এই ক্লাসটি আশা করি মনোযোগ দিয়ে দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথমে দেখো সর্বনাম। সর্বনাম কথার অর্থ হচ্ছে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই সর্বনাম, যাকে আমরা ইংলিশে প্রোনাউন বলি। অর্থাৎ যে কোনো নামের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করব সেই শব্দগুলোকে বলা হয় সর্বনাম। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখো ভালো করে। লেখা আছে দেখো, রবি সকালে ওঠে, রবি দুপুরে স্কুলে যায়, রবি বিকেলে ফুটবল খেলে, রবি সন্ধ্যায় পড়তে বসে। এখন ভালোভাবে এখানে লক্ষ্য করো, এই রবি নামটি দেখো আমি 4বার ব্যবহার করেছি। এই নামটি বারবার ব্যবহার করার কারণে আমাদের শুনতে একটু অন্যরকম লাগে। তাই এই রবি নামের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করতে পারবো সেগুলোকে সর্বনাম বলবো। তাই এখানে দেখো, রবি সকালে ওঠে, এর পরবর্তীতে যে রবিগুলো আছে এখানে, এই রবিগুলোতে দেখো আমরা যদি সে বসিয়ে দিই তাহলে বাক্যগুলোর মানে সেম থাকে, মানে কোনো পরিবর্তন আসে না। তাহলে কিভাবে বলা যায় দেখো, রবি সকালে ওঠে, সে দুপুরে স্কুলে যায়। তাহলে রবির জায়গায় আমরা কি বসালাম? সে বসালাম। তাহলে সে হচ্ছে একটি সর্বনাম। আবার দেখো, সে বিকেলে ফুটবল খেলে, সে সন্ধ্যায় পড়তে বসে। তো সর্বনামের ব্যবহারগুলো হচ্ছে এইরূপ। তো আজকে যে বিষয়টি আলোচনা করব, সর্বনামের প্রকারভেদ, অর্থাৎ সর্বনাম কত প্রকার এবং কি কি, তার উদাহরণগুলো আমরা জেনে নেব। এখানে সর্বনাম মোটামুটি 6 ভাবে বিভক্ত করা হয়েছে। সর্বনামের প্রকারভেদগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেখো পুরুষবাচক। আমি এখানে বাংলাতেও লিখে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো পুরুষবাচক, 1 নম্বরে হচ্ছে পুরুষবাচক বা ব্যক্তিবাচক। 2 নম্বর হচ্ছে নিশ্চয়বাচক বা নির্দেশক। 3 নম্বর হচ্ছে অনিশ্চয়বাচক বা অনির্দেশক। 4 নম্বর হচ্ছে নিজবাচক বা আত্মবাচক সর্বনাম যাকে বলে। 5 নম্বর হচ্ছে সম্বন্ধবাচক বা বাংলায় সম্বন্ধবাচক বলে। আর 6 নম্বর হচ্ছে প্রশ্নবাচক বা প্রশ্নবাচক সর্বনাম। তো এই হচ্ছে 6 ধরনের সর্বনাম, এবং এই 6 ধরনের সর্বনামের প্রত্যেকটি বিষয় থেকে আমরা তাদের উদাহরণ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে শুরু করা যাক পুরুষবাচক সর্বনাম, যাকে বলা হয় বাংলাতে ব্যক্তিবাচক। এই ব্যক্তিবাচক সর্বনাম আবার দেখো 3 ভাবে বিভক্ত। একটা উত্তম পুরুষ, একটা মধ্যম পুরুষ, আর একটা অন্য পুরুষ। উত্তম পুরুষ মানে অর্থাৎ যখন কেউ কথা বলবে, কোনো বক্তা কথা বলবে, সেই বক্তাকে যে যে শব্দ দ্বারা বোঝানো হয় সেই শব্দগুলোকেই বলা হয় উত্তম পুরুষ। যেমন ধরে নাও, মেয়ে হিন্দিতে লিখে দেওয়া হয়েছে দেখো, মেয়ে, যার বাংলা মানে হচ্ছে আমি। এরকম হাম, মেরা, হামারা মানে আমরা, আমার, আমাদের, এই ধরনের শব্দগুলোকে বলা হয় উত্তম পুরুষ, অর্থাৎ স্পিকার যে কথাটা বল। এরপরে দেখো মধ্যম পুরুষ, অর্থাৎ শ্রোতা যে কথাগুলো শুনবে তার কি কি আম, তার কি কি নাম এখানে আসবে সেই বিষয়গুলো একটু দেখো ভালো করে। যেমন তু, তুম, আফ, তুমহে, তুমহে, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো হচ্ছে মধ্যম পুরুষ সর্বনাম। তৃতীয় হচ্ছে অন্য পুরুষ, অর্থাৎ সে, ওদের, ওনাদের, এই ধরনের শব্দগুলো হচ্ছে অন্য পুরুষ। এক কথায় এই ধরনের শব্দগুলো সবই হচ্ছে পুরুষবাচক, বাট এখানে তোমাদের একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের এত কিছু বোঝার দরকার পড়বে না। বাট এইটুকু খালি মনে রাখবে যে কোন ধরনের সর্বনামগুলো পুরুষবাচকের মধ্যে পড়ে, এইটুকুই খালি মনে রাখলেই আপাতত চলবে। তো দেখো, আমি, আমরা, আমার, আমাদের, তুমি, আপনি, তোমাদের, সে, ওদের, ওনাদের, এই ধরনের শব্দগুলো হচ্ছে পুরুষবাচক সর্বনাম। বাংলায় এই বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে। দ্বিতীয় নম্বরে চলে আসি নিশ্চয়বাচক সর্বনাম, অর্থাৎ যে সর্বনামের মাধ্যমে কোনো জিনিসকে নির্দেশ করে বোঝানো হবে সেই ধরনের শব্দগুলিকে নির্দেশক সর্বনাম বলে। এটি আবার 2 ভাবে বিভক্ত দেখো, নিকটবর্তী এবং দূরবর্তী। নিকটবর্তী কি কি সর্বনাম আছে দেখো, আমরা যদি বলি
এই পেনটি, তাহলে এই শব্দটা দেখো কাছাকাছি, সেই জন্য এই হচ্ছে, এরা, ইনি, এই ধরনের শব্দগুলো হচ্ছে নিকটবর্তী সর্বনাম। আর যদি দূরের কোনো বস্তুকে বোঝায় তখন সেই সর্বনামগুলোকে বলা হবে দূরবর্তী সর্বনাম। যেমন ওটা বা ও বা ওরা বা উনি, অর্থাৎ দূরের কোনো বস্তুকে নির্দেশ করে যখন বোঝাবো সেই শব্দগুলোকে বলা হবে নির্দেশক সর্বনাম। ওকে, তৃতীয় চলে আসি অনিশ্চয়বাচক সর্বনাম। এটাও ঠিক দুই ভাগে বিভক্ত, একটা প্রাণীবোধক সর্বনাম, একটা বস্তুবোধক সর্বনাম। যেমন এখানে দেওয়া আছে কই বা কুচ। অর্থাৎ কি কি অনিশ্চয়বাচক সর্বনাম, সেগুলো বাংলা যদি বলতে চাও ব্যাপারগুলো এরকম আসবে, যেমন কেউ, কিছু, কোথাও, একজন। মানে যেমন ধরে নাও, একটা উদাহরণ বলি, কেউ হয়তো এই কথাটি বলে থাকবে, তাহলে কেউ এইখানে হচ্ছে অনিশ্চয়বাচক সর্বনাম। কিছু আম আমাদের বাড়িতে আছে, তাহলে কিছু হচ্ছে একটি অনিশ্চয়বাচক সর্বনাম। তো এইভাবে তোমরা বাক্যের মধ্যে এই শব্দগুলো পেলে এই ধরনের শব্দগুলোকে বলা হবে অনিশ্চয়বাচক সর্বনাম। পরবর্তীতে চলে আসি নিজবাচক সর্বনাম অর্থাৎ আত্মবাচক সর্বনাম। অর্থাৎ যে শব্দের দ্বারা নিজেকে বোঝাবে সেই শব্দগুলোকে নিজবাচক সর্বনাম বলবে। যেমন আফ, স্বয়ং। অর্থাৎ যদি আমি একটি উদাহরণ দিয়ে বলি, আমি নিজেই এই কাজটি করেছি, তাহলে নিজে, এই নিজে শব্দটা কি নিজবাচক সর্বনাম। বা ধরো না, আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম, তাহলে স্বয়ং এই শব্দটা কি না, এটা হচ্ছে নিজবাচক সর্বনাম বা আত্মবাচক সর্বনাম। ওকে, খুবই সহজ আছে, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে এগুলো বুঝতে পারবে। পরবর্তী 5 নম্বরে দেখো সম্বন্ধবাচক সর্বনাম। অর্থাৎ দুটো বাক্যকে যে যে শব্দ দ্বারা সম্বন্ধ করে যোগাযোগ স্থাপন করবে অর্থাৎ কানেক্ট করবে সেই শব্দগুলোকে বলা হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। যেমন ধরো নাও জো, সে, হিন্দিতে লেখা আছে এগুলো, যদি বাংলায় আমি বলি, একটা উদাহরণ বলি তোমাদের, যেমন মনে করো যেমন কর্ম তেমন ফল, তাহলে এই যেমন এবং তেমন এই দুটো শব্দ কি সম্বন্ধ। যেমন তারপর দেখো যে এই কাজটা করবে সেই পুরস্কারটি পাবে, তাহলে যে এবং সে, তো এই ধরনের শব্দগুলো আমরা কি, এগুলো হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। অর্থাৎ দুটো সেন্টেন্সকে এই ধরনের শব্দগুলো দিয়ে কানেক্ট করা হয়েছে। খুব সহজে যদি বুঝতে চাও, এগুলো হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। এবং সর্বশেষ হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। মানে এটা খুব সহজ, তোমরা নিজেরাই জানো যে কি কি হতে পারে। তো এটারও দুই ভাগে বিভক্ত করা হয়েছে, প্রাণীবোধক সর্বনাম, বস্তুবোধক সর্বনাম। কই, কয়া এরকম দেওয়া আছে। তো বাংলা যদি বলি কি কি হয় তোমরা নিজেরাই জানো, যেমন কে, কা, কে, কাকে, কি, কেমন, এগুলো হচ্ছে তোমাদের কি প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম। তো এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালোভাবে দেখো তাহলে দেখবে খুব সহজেই সর্বনামের যে বিষয়বস্তুগুলো আছে এগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো এক কথায় মনে রাখতে হবে, নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করে বাক্যে প্রয়োগ করা হয় সেই শব্দগুলোকে বলা হচ্ছে প্রণাম বা সর্বনাম। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো তোমরা। এবার এই 6টি সর্বনামের প্রকারভেদ 6টি বাক্যে আমরা বুঝিয়ে দিয়ে আজকের ক্লাস শেষ করব। তো প্রথমে দেখো পুরুষবাচক, এর একটি উদাহরণ দেওয়া আছে, দেখো আমি আসলে তুমি যাবে, আমি আসলে তুমি বাড়ি যাবে। ওকে, তাহলে আমি এবং তুমি এগুলো হচ্ছে পুরুষবাচক সর্বনামের উদাহরণ। 2 নম্বর দেখো নির্দেশক বা নিশ্চয়বাচক সর্বনাম, এটি একটি আম গাছ, এটি, অর্থাৎ আমি নির্দেশ করে বলছি এই গাছটি, মানে এটি, অর্থাৎ এটি একটি আম গাছ। তো এটি শব্দ দিয়ে বোঝানো হয়েছে নিশ্চয়বাচক সর্বনাম। অনিশ্চয়বাচক সর্বনাম, যেমন দেখো কিছু না বলা কথা না বলাই ভালো, তাহলে কিছু শব্দটি হচ্ছে আমাদের অনিশ্চয়বাচক সর্বনাম, কিছু। ওকে, অর্থাৎ এটা দিয়ে কোনো কিছু নির্দেশ করে বোঝানো যাচ্ছে না, সেই জন্য এই শব্দটিকে বলা হয় অনিশ্চয়বাচক সর্বনাম। চতুর্থতে দেখো নিজবাচক বা আত্মবাচক সর্বনাম। তো মুখ্যমন্ত্রী নিজেই আমাকে এই উপহারটি দিয়েছে, তাহলে নিজেই এই শব্দটির দ্বারা বুঝতে হবে যে এই শব্দটিকে নিজবাচক সর্বনাম বা আত্মবাচক সর্বনাম বলে। ওকে, পঞ্চম দেখো সম্বন্ধবাচক সর্বনাম। দেখো যে ধৈর্য ধরে সে সফলতা পায়, তাহলে দেখো এই যে শব্দটি, দেখো এই শব্দটির দ্বারা বোঝানো হচ্ছে যে সম্বন্ধবাচক সর্বনাম। অর্থাৎ এই একটা বাক্য কানেক্ট করেছে কি যে এবং সে, তো এই যে শব্দটি হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম এবং শেষ হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যেমন দেখো কে তোমাকে বকেছে, তাহলে কে শব্দটি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। ওকে, আশা করি এই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে
দেখলে এবং ভালোভাবে স্টাডি করলে তোমাদের এই ক্লাসের ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই অবধি। ওকে, থ্যাংক ইউ।